হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো বাসন্তী পোলাও। আজকে আমরা দেখে নেব খুব কম উপকরণ দিয়ে কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা বাসন্তী পোলাও রান্না করতে পারি বাড়িতেই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বাসন্তী পোলাও রান্না করার জন্য আমাদের এখানে আজকে এই উপকরণগুলো লাগছে। এখানে প্রথমেই আমাদের লাগছে কাজু বাদাম, এখানে আছে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ আছে। এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে আছে নুন, এটা কিশমিশটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখানে আছে চিনি, এখানে আছে আদা বাটা আর লঙ্কা, এটা গরম মশলা, আর আমি নিয়েছি এটা গোবিন্দভোগ চাল। এখানে চাল আছে 3.5 কাপ মতো, আর চালটাকে আমি ভালো করে ধুয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। আমি দেখো চালটা পুরো ঝরঝরে হয়ে গেছে। আমি 30 মিনিট মতো চালটাকে শুকিয়ে নিয়েছি, আর ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। 30 মিনিট এমনি পেপারের ওপর তোমরা রেখে দিতে পারো, তাহলেই চালটা সুন্দর শুকিয়ে যাবে। চালটার মধ্যে আমি এবার মশলাগুলো সব মিশিয়ে নেব। আমরা দিয়ে দিচ্ছি এতে আদা কুচিয়ে রেখেছিলাম সেটা, নুন দিয়ে দেবো 1 টিস্পুন মতো, গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা হয় ভালো, তার জন্য। আমি এখানে 3.5 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য আমি ছোট চামচের 6 চামচ চিনি দিচ্ছি। তোমরা এবার তোমাদের পরিমাণ মতো চিনিটা দেবে। এখানে 3.5 কাপের জন্য 4 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু বেশি না দিলে ঠিক হবে না পোলাওটা, তার জন্য আমরা ঘিটা একটু বেশি পরিমাণেই দেব। দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গরম মশলা। এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। তোমরা দেখো এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর এটা তোমরা চাইলে হলুদও ইউজ করতে পারো, আবার ফুড কালারও ইউজ করতে পারো। আমি হলুদও ইউজ করেছি। তো এটাকে এবার আমি 30 মিনিট মতো রেখে দেবো, তারপরে মেন প্রসেসে যাবো। আমার এখানে 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 4 চামচ ঘি তো ওখানে মাখিয়ে রেখেছিলাম, আর 3 চামচ ঘি এখানে দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে ওই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। গরম মশলাগুলোকে 3 থেকে 4 সেকেন্ড একটুখানি ভেজে নিয়ে তারপরে আমরা এর মধ্যে কাজু দিয়ে দেবো। আমরা কিশমিশ দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এটা একটু ভাজা হয়ে গেছে, এবারে আমরা চালটা এর মধ্যে দিয়ে দেবো, যেটা আমরা মেখে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো। চালটাও এবার আমরা আস্তে আস্তে একটু ভেজে নেব সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমে রেখে চালটাকে ভালোভাবে ভেজে নেবে, যাতে নিচে লেগে না যায়। আমি পাশে গরম জল করে নিয়েছিলাম, এটা গরম জলটা এবার আস্তে আস্তে অল্প অল্প করে আমরা এর মধ্যে মিশিয়ে নেব। আমরা চাল নিয়েছিলাম 3.5 কাপ, এখানে যতটা চাল নেবে তার ডাবল তোমরা জল নেবে, তাহলেই ঝুরঝুরে থাকবে ভালোভাবে, চালটা ঠিক থাকবে। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে। মিনিট পরে এটা এরকম রয়েছে, দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে। আর আমরা এবার এর মধ্যে 3টে লঙ্কা দিয়ে দেবো। আমরা আবারও একটুখানি নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমরা আরও 5 মিনিট পর ঢাকাটা খুলেছি, দেখো জলটা পুরোটাই শুকিয়ে গেছে। তো আমরা গ্যাস অফ করে দিয়েছি, গ্যাস অফ করে এটাকে এবার আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে যেটুকু জলো জলো ভাব আছে সেটাও কেটে যায়। দেখো এখানে আমাদের পোলাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখতেই পেলে কত সহজ উপায়ে বাসন্তী পোলাও আমরা রান্না করলাম। দেখো সুন্দর বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। তোমরা এটাকে আলুর দমের সাথেও খেতে পারো, আর বিভিন্ন নিরামিষ রান্নার সাথেও বা আমিষ রান্নার সাথেও, মাংস বা অন্য কিছুর সাথেও তোমরা এটাকে ট্রাই করতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমায় কমেন্টে লিখে তোমরা সেটা জানাবে। আর ইনগ্রিডিয়েন্টস নিয়ে যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। ডেসক্রিপশন বক্সে আমি ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।